চট্টগ্রামের সীতাকুণ্ডের এইচএসসি পরীক্ষার একটি কেন্দ্রে পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের পরিবর্তে দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র দেওয়া হয়েছে। আমরা এ বিষয়ে জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন জোবায়েদ ইবনে শাহাদাত। জোবায়েদ, পরীক্ষা কেন্দ্রে এমন ঘটনা কিভাবে ঘটলো একটু জানতে চাই বিস্তারিত। আসলে ঘটনাটা কিভাবে ঘটেছে সেটা নিয়ে কিন্তু আমরা এখনো সন্দিহান, কারণ কেন্দ্র সচিব মানে বিজয় সরণি কলেজের যিনি অধ্যক্ষ আছেন তার সাথে আমি কথা বলার চেষ্টা করেছিলাম, তাকে আমি ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছি। তিনি আমাকে এতটুকুই বলেছেন না, এই মুহূর্তে তিনি ব্যস্ত আছেন, এই বিষয়ে তিনি কথা বলতে চান না। আর এখানে যারা অভিভাবকেরা আছেন তাদের সাথে আমার কথা হয়েছে, তারা বলছেন সকাল 10টায় পরীক্ষা শুরু হওয়ার কথা, সেই অনুযায়ী তারা ঠিক 9টার আগেই কেন্দ্রে এসে উপস্থিত হন শিক্ষার্থীরা এবং তার অভিভাবকেরা। তবে সেই বিষয়টা যখন তারা পরীক্ষার্থীরা ভিতরে ঢোকেন তারা জানতে পারেন পদার্থবিজ্ঞান প্রথম পত্রের জায়গায় দ্বিতীয় পত্রের প্রশ্নটা দেওয়া হয়েছে। এক্ষেত্রে অভিভাবকদের মধ্যে আমরা তীব্র অসন্তোষ এবং ক্ষোভ দেখতে পেয়েছি। পরীক্ষাটা 10টার দিকে শুরু হওয়ার কথা থাকলেও অভিভাবকদের ভাষ্য অনুযায়ী পরীক্ষা শুরু হয়েছে 12টার দিকে এবং সেটা শেষ হতে হতে আরো বেশ কিছু সময় লাগবে। এখানে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা এই ঘটনার পরে এখানে এসেছেন তেমনটা আমরা জানতে পেরেছি এবং দ্বিতীয় পত্রের যে প্রশ্ন সেটা পরে নিয়ে প্রথম পত্রের পরীক্ষার যে প্রশ্ন সেটা আনা হয়েছে জেলা প্রশাসনের কাছ থেকে। এক্ষেত্রে জেলা প্রশাসনের যারা চেকার আছে, চেক করেন বিষয়টা, প্রশ্নপত্র সরবরাহ করেন, তাদেরও এই জায়গায় একটা দায় থাকে এবং পাশাপাশি সীতাকুণ্ড কলেজের বা এই কলেজের এই কেন্দ্রের যারা দায়িত্বে আছেন কেন্দ্র সচিব মানে অধ্যক্ষ তারও একটা দায় থাকে। তো এই ক্ষেত্রে সাধারণ যারা শিক্ষার্থী আছেন তারা এবং তাদের অভিভাবকরাই মূলত বলছেন এমন একটা পরীক্ষায় যেটা সারা বাংলাদেশে হচ্ছে সেই পরীক্ষায় এত বড় গাফিলতি কিভাবে হতে পারে প্রশ্ন তুলছেন এবং এই বিষয়ে যারা সংশ্লিষ্ট আছেন তাদের জবাবদিহিতার আওতায় আনার দাবি তারা জানিয়েছেন। লোপা। জোবায়েদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।